আসসালামু আলাইকুম। তো আমার কবুতরের মনে করেন আজকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখছিলাম যে পায়ের ভিতরে সুতা পেঁচিয়ে আমি যেখানে আরকি কবুতর বসতে দেওয়ার জন্য একটা আরকি বাঁশ দিছিলাম। বাঁশ বা কাঠ যাই বলেন দিছিলাম। তার ভিতরে পেঁচিয়ে উল্টো হয়ে ঝুলে রয়েছে। তো এটা মানে এটা হওয়ার পরে কবুতরটা ভয় পাইছে। তো তাই মনে করেন কবুতরটা ঘরের ভিতরে যায় নাই। মানে তার নিজের খোপের ভিতরে যায় নাই। তো আমি দেখে রাখছিলাম মনে করেন সাইডে উপরে টিনের চালের কানিতে বইসা আছিল। তো আমি কবুতরটা ধইরা নিয়ে আইসা আপনারা এসে বলে কি করবেন জানেন? মনে করেন ধইরা নিয়ে আইসা সরিষার তেল হাতে লইয়া ২ পায়ে সুন্দর মতো ডইলা দিয়া একটু হালকা করে মাসাজ করে দিবেন। তাহলে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। আর যদি একটা নাফা এক্সট্রা বড়ি খাওয়ানো হতো মানে ওষুধ খাওয়ানো হতো তাহলে একটু সুবিধা হতো। তো আপাতত আমি এটাই করে দিলাম। আর এসব হলে মানে এরকম যদি হয় তাহলে কবুতর মনে করেন ভয় কম পাওয়ানোর চেষ্টা করবেন। যদি ভয় পাওয়াইতেন তাহলে সমস্যা হবে। তো আজকে ৫-৬ বছর ধরে কবুতর পাললে আমার এতটুকু অভিজ্ঞতা হইছে যে কোন রোগের কি ওষুধ এটা আমি আল্লাহর রহমতে অ্যা জানি মোটামুটি জানি যে কবুতর পালনের দিক দিয়ে কোন রোগের কি ওষুধ এটা আমি সুন্দর মতোই জানি। তো আল্লাহ তাআলার কাছে এতে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাকে এতটুকু বোঝার তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ। মূলত গরম টিনের চালের উপরে বসলে মানে যখন রোদ উঠতো তখন টিনের চালটা গরম হতো তখন মনে করেন আমি এই কাজটা করে দিতাম। তো কবুতরটা ঠিক হয়ে যেত। কবুতর যখন খোঁড়াতো ঠিক হয়ে যেত। তো এই যে কবুতরটা আমি এখন খোপের ভিতরে তুলে দিচ্ছি। খোপের ভিতরে তুলে দেওয়ার পরে আপাতত আজকে রেখে দেবো। পরে কালকে কি হয় কালকে যদি ঠিক না হয় তাহলে মনে হয় একটা নাপা এক্সট্রা খাওয়াই দেবো। সকলে আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।